আমি সেই মাগুরা থেকে আসছি। শুধু আমার চিকিৎসা হোক আর না হোক সেটা আমি দেখবো না। প্রথম কথা, আমি এই জান্নাতি মানুষের আমি মুখটা দেখতে আসছি। আর আপনি কখন খান কখন ঘুমান আমি জানি না স্যার। আপনি একটু ভালো এই দুনিয়াতে আপনি এই রোজগার করে যাচ্ছেন, কারণ যা পরকালে আপনার জন্য জান্নাত কনফার্ম হয়ে গেছে। স্যার 2 মিনিট সময় আমাকে দেন স্যার। আমি একটু আবেগ, তাই আপনার আবেগ আমার একটু বলতে দেন স্যার। আমি মাগুরা থেকে আসছি, অথচ আপনি কখন খান কখন ঘুমান আমি জানি না স্যার। কিন্তু এই জমিনের উপরে আসমানের নিচে যত ভালো মানুষ থাকে আমি এই প্রথম দেখলাম। আমার বয়স 54 বছর। তাই স্যার আমি অনেক প্রতিকূল অবস্থা ফেস করে। আপনি কি কাজ করেন? স্যার আমি দিনমজুরি কাজ করি। দিনমজুর? জি স্যার। আমি সত্য কথা কি হাত পা সবই আছে, কিন্তু আমি অনেক অসহায় হয়ে গেছি এখন, কারণ আমি কাজ কাম করতে পারি না স্যার। তা তবুও আমি আপনার ভিডিও দেখি। এই ভিডিওটা স্যার, এই ফোনটা আমার আত্মীয়রা আমাকে কিনে দিচ্ছে। আর ওই আপনার ভিডিও দেখে আমি বলছিলাম যে আমারে একটা ফোন কিনে দাও, আমি একটা জান্নাতি মানুষের মুখটা দেখতে চাই। তখন স্যার জানি না কি হবে, কারণ ওরা আমার ফোনটা কিনে দিচ্ছে। আমি এই ফোনই দেখি যখনই সময় পাই। অথচ স্যার এই ফোনটা কিন্তু আমার কেনার সামর্থ্য নেই। 18-20 হাজার টাকাতে একটা ফোন কেনার সামর্থ্য আমার নেই। আমি কাজ করি, কাজ করতে পারলে খাই, সন্তান আছে আমার, তো কিছু নাই, তারা কাজ করতে খাটি খায়। কিন্তু স্যার আমি সেই মাগুরা থেকে আসছি। শুধু আমার চিকিৎসা হোক আর না হোক সেটা আমি দেখবো না। প্রথম কথা, আমি এই জান্নাতি মানুষের আমি মুখটা দেখতে আসছি। আর আপনি কখন খান কখন ঘুমান আমি জানি না স্যার। আপনি একটু ভালো এই দুনিয়াতে আপনি এই রোজগার করে যাচ্ছেন, কারণ যা পরকালে আপনার জন্য জান্নাত কনফার্ম হয়ে গেছে। আমার ভিডিও আপনি দেখেন নিয়মিত? অবশ্যই স্যার। আমি তো অনেক কিছু বের করতে পারবো না, আপনি চাইলে একটু সার্চ করতে পারেন। ঠিক আছে, আপনি কয়টা ভিডিও দেখছেন? স্যার আমি অনেক এত পাগল হয়েছি স্যার। তারপরে আমার আত্মীয়ের কাছে বলছি, শ্বশুর বাড়িতে, ওদের আত্মীয় ভালো, আমার ভিডিও ভালো লাগে। হ্যাঁ, তো আমি তোমরা আমার ভালো লাগে। স্যার আপনি তো মানুষের, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আপনার সাহায্য সহযোগিতা আমি মানুষকে করেন, সেগুলো আমি দেখতে পাই। এবং কাদা বালু শোনাই স্যার, সেই হাতটা আপনি জড়াই ধরেন, সেই হাতটা আপনি জড়াই ধরেন স্যার। আপনি তাকে হৃদয়ের মাঝে নিয়ে নেন। তো স্যার আমি সেই কৃষি কাজ করেন? কৃষি কাজ করি স্যার। আমার তো জমি ক্ষেত নেই। নিজের জমি না? আমি দিনমজুরি কাজ করি স্যার। পরে কাজ তো কাজই, সব কাজই সমান। সবচেয়ে বড় আপনি যে কাজ করতে পারবেন আমি চাইলে সেটা করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা মানুষের পৃথিবীতে দরকার আছে। আপনি কি করেন? কোথায় আছে বাড়ি? বরিশাল দিয়ে আসছেন? ভালোবাসে আসছেন আমাকে নাকি? স্যার আমার সেই অজপাড়া গায়ে 250 কিলোমিটার হবে গ্রামে, সেইখান থেকে ভিডিও দেখি আর আমি অনেক শেয়ার করেছি স্যার। আপনার গ্রামে কি রাস্তা পাকা? স্যার কিছুটা রাস্তা পাকা আছে, একটু খারাপ আছে, হালকা একটু। স্যার আপনার গ্রামের বাড়িতে গেলে দেখার মতো কি আছে? স্যার দেখার মতো অনেক কিছু আছে। রাজবাড়ি? হ্যাঁ, রাজবাড়ি আছে, প্লাস আপনার ওই মাগুরা চণ্ডীদাসের রজগিরি, সেগুলো তো ইতিহাস হয়ে গেছে, কিছু স্মৃতি রয়ে গেছে। মানে গেলে দেখতে পারবো? অবশ্যই স্যার, মানে তার কিছু স্মৃতি আছে আর কি। এখানে যেতে কতক্ষণ লাগে? স্যার যাইতে 5 ঘন্টা, 4-5 ঘন্টা লাগবে। 4 ঘন্টা পাকা রাস্তা? হ্যাঁ। তো স্যার আমি শুধু এই জান্নাতি মানুষের মুখটা দেখার জন্য আমি চিকিৎসা নিতে পারবো কি পারবো না আমি জানি না স্যার। স্যারের সঙ্গে আমার ছবি নিবে। আচ্ছা শুনেন, আমি আসতে বেশি কিছু নিব। আপনার বাসায় যদি কালকে দাওয়াত নেই? স্যার কালকে না, কয়েকটা দিন পরে। কেন কালকে গেলে কি সমস্যা? স্যার আমার একটু প্রস্তুতি আছে। কি প্রস্তুতি আছে? স্যার যে কোনো প্রস্তুতি থাক আমার। মানে আমি যদি আপনার বাসায় যাই, শর্ত একটাই, আপনার বাসায় আমাকে থাকতে দিতে পারবেন একদিন? অবশ্যই স্যার, এক রাত থাকবো। হ্যাঁ স্যার দিব। আর আপনার বাসায় আমি আমার মনের মাধুরী মিশাইয়া আমি বাজার করে নিয়ে যাবো। ভাবি আছে না, ভাবি রান্না করে খাওয়াবে, পারবেন? অবশ্যই স্যার। আগামী শনিবার আজকে রাত্রে আমরা রওনা করবো আমার গাড়িতে। শনিবার আজকে রাত্রে? আচ্ছা আচ্ছা। আজকে যাবো আপনার উদ্দেশ্যে, মাগুরা ঘুরবো, সারাদিন মাগুরা ঘুরে কালকে রাত্রে আমরা চলে আসবো। শর্ত আছে, ওখানে গিয়ে আমরা বাজার করবো, ভাবি রান্না করে খাবো। আলহামদুলিল্লাহ স্যার। এই ট্যুর ক্যান্সেল, নোয়াখালী ট্যুর ক্যান্সেল। আমরা কালকে রাজবাড়ি যাবো। ভালো মানুষ স্যার, আমি ইয়ে ডাক দাও, আমাদের মেয়েরা ডাক দাও।
ডাক দাও শব্দ করো সবুজ ডাক দাও স্যার ডাক দাও সবুজ ডাক দাও সবুজ ভাই এখন একজন ডাক দিলে হবে সবুজ দিয়ে আসো তোমার তো সময় নাই ওটা দেওয়ার জন্য আমার একটা ছবি তুলে দাও। ছবি তুলে সমস্যা নাই হ্যাঁ ভাইয়ের তো ছবি তুলে দাও ছবি তুলে দাও দাও ব্যতিক্রম কিছু করতে হবে তো নাকি পয়সা হলে তো সবুজের দরকার সবুজে পারবে সবুজে সব কাহিনী করে পয়সাতে সবুজ কত রাগ করে স্যার, আমার এলাকায় আপনার অনেক ভক্ত স্যার, আমার দেখে দেখে কাটে দাও মনে কাটে দাও শোনো আমি তোমার ডাকছি সিম্পল সাধারণ কাজে হ্যাঁ শোনেন কালকে আপনার বাসায় যাবো স্যার আমরা বাজার করে নিয়ে যাবো ভাবি শুধু রান্না করে খাওয়াবো আমি যেহেতু মাগুরা যাই নাই জি স্যার আমার অনেক মানুষ ভিডিও দেখে এখানে হ্যাঁ স্যার আপনারা নিয়ে আমি মাগুরা জেলায় যা যা দেখার আছে আমি একটু দেখবো টুকটাক ঠিক আছে স্যার একদিন থাকবো স্যার চলে আসবো উনি শুনো মনোযোগ দিয়ে দিকে স্বাভাবিক থাকো সেটা হলো যে উনি পেশা একজন কৃষক মানুষ ওনার একটা ফোন আছে ফোনটা কই ওনার আত্মীয় স্বজন মানে শ্বশুর ফোনটা গিফট করছে কি কারণে গিফট করছে উনি আমার ভিডিও দেখে তো একজন কৃষক আমার বাবাও কৃষক একজন কৃষক মাগুরা থেকে ঢাকায় আসছে আমাকে দেখাইতে কি ব্যাপার আছে তাও জানি না উনি যে অনেক ধনী মানুষ না এটা তো ঠিক আমি খুবই দরিদ্র অন্য মানুষের বাসায় কাজ করে খায় বা জমিতে কাজ করে নিজের জমি নাই আমি তো অনেক টাকা ইনকাম করছি অনেক টাকা ইনকাম ইনশাল্লাহ বেশি থাকলে করবো যে দোয়া করে ওনার ভিজিটটা নিও না ঠিক আছে ভিজিটটা ফেরত দিও এইটুকু যাও একটু বসেন ভাইয়া যাওয়ার সময় ভিজিটটা ফেরত দিও ভাই আপনি এটা রাখেন